যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলি থাকবে ততদিন পর্যন্ত ইসলাম এই জমিনে কায়েম থাকবে। আর যদি এই প্রতিষ্ঠানগুলি আমাদের থেকে যদি চলে যায়, বর্তমান সময়ের দিকে তাকাইলে দেখা যায় যে বর্তমান সময়ে আমাদের যেই পরিমাণ ডিজিটাল যুগের ভিতরে সন্তানরা পিতামাতার সাথে খারাপ আচরণ করে, আজকে একটাই কারণ, সেই কারণটা হলো তারা দ্বীনের থেকে দূরে, ঠিক কিনা? আপনার একটা সন্তানকে দেন আখিরাতের পুঁজি বানানোর জন্য, আপনার চিরস্থায়ী আখিরাতকে পুঁজি বানানোর জন্য একটা সন্তান এই জমিনে একজন কোরআনের হাফেজ বানায় যান, একজন আলেম বানায় যান। আপনার মৃত্যুর পরে যেন আপনার সন্তান আপনার জানাজার নামাজটা পড়াইতে পারে। আমরা প্রত্যেকের একজন করে সন্তান দিব তো ইনশাআল্লাহ। আপনার 5টা সন্তান, একটারে ডক্টর বানাইছেন, একটারে ইঞ্জিনিয়ার বানাইছেন, একটারে হাফেজে কোরআন বানান, একটারে হাফেজে কোরআন বানান, যে হাফেজে কোরআন আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে, যে হাফেজে কোরআন আপনার মৃত্যুর পরে আপনার জানাজার নামাজটা পড়াবে, যে হাফেজে কোরআন আপনার মৃত্যুর পরে আপনাকে গোসল করাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব আমাদের একজন করে একটা সন্তান আমরা এই দ্বীনি প্রতিষ্ঠানের ভিতরে দেওয়ার চেষ্টা করব।